আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আর একটা ভিডিও লইয়েছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো এখন সকাল 8:30 বাজে। তো আমার ছেলের অবস্থা দেখো, মসজিদ থেকে আইয়াও তাই শুধু হাত লাগছেন পুকুরি বারো আইয়া। আর মসজিদ থেকে আইয়া কাপড় খুলিয়া শু লইয়া আইছে পুকুর বারো, তার শু ধুইয়া পরিষ্কার করে। তো 26 জানুয়ারি যাইতে শু নিচ্ছে, যাবার পরে আর এই যে একদম দুলাবালিয়ে সাদা হয়ে গেছে। তো লাগছে তো আমি হলাম রই দুটো কুটার পরে আমি ধুইয়া দিব, আমার ছেলে আর মানলা না। তো বোঝা যার আর আমি ধুইলে হয়তো পরিষ্কার করতে পারতাম না তার মতো। এর লাগি তাই নিজে নিজে ধুইয়া পরিষ্কার হইলাইতরা। তো এখন আমার পুকুরের পানির অবস্থা দেখো, একদম নিচে যার গিয়ে পানি। আর সার বানাইয়ে রাখছি জাহান, সারর এক হাত নিচে পানি গেছে গিয়া। এখন পূজাদার লাগাল মিলে না পানি, নিচে আর একটা সার বানাইতে লাগবো। আর এই যে একটা গাছ নতুনভাবে কাটা হয়েছে, এই গাছটা অনেক বড় হয়ে গেছে। আমার বাড়ির যত গাছে নাচারি সব গাছ থেকে এই গাছটা হয়ে গেছে বড়। আর সবজির মাঝে গিয়া ছায়া দেলায়, রোদ পায় না আমার সবজি লাগিয়া এই গাছটা ফালাইয়া কাটিয়া ফালানি হয়েছে। এই যে দেখো, আমরা গাডওয়ালার বাইরে দিকে আরি ফালানি হয়েছে। তো এটা বিতেহর হয়ে গেছে আরি, আমরা এই লাহড়ি আনতাম নাই, যে কিনে আনিছে ও এই নিবা লাহড়ি। তো খাটিয়া আর এই লাহড়িও বড় বড় লাহড়ি যে তাই নেব হয়ে গেছে বাড়িতে, ছোট তার রয়েছে। তো আমার সবজির জায়গাটা এখন কিছু একটা ময়দান হয়েছে। এই গাছটা এখন তো পাতা নাই, এখন কোনদিনও পাতা দেয় না। আর যেদিনও পাতা দেয় মেঘবানি পড়ার পরে এটুকু পুরা আন্দায়ের মুখে হয়ে যায় সাইটি কানারি, আর ছায়া হয়ে যায় পুরা আমার সবজির জায়গা। তো গাছটা খাটাই ভালো হয়েছে, এখন সবজি ভালো হইব। তো এখন সকালের খানি দানি খাইয়া রেডি হইয়া বাড়িয়ে যাইয়ার। তো আজকে মার্কেট যাইতাম আর এই একটা জিনিস আমি কিনতাম। তো এখন দুপুর 11:30 মতন বাজের, কিন্তু এত কুয়াশা আজকে, আর রোদ নাই, আর এত ঠান্ডা। আর রোদ না উঠিলে তো ঠান্ডা যায় না, আর রোদ উঠিলে দেখা যায় ঠান্ডাও একটু হরে। তো আমার ছোট ছেলে আর তার বাবা আর আমি যাইমু। তো আমি ঘর থাকি বারো আইবার আগে গাড়িও রেডি করে রাখি দিছেন, এই যে গাড়ি। তো গাড়িও খাড়া এখানে। আর আপনারা ভাইয়া দোকান থেকে খালি ফোন কথা তাড়াতাড়ি বাড়ি যাও, গাড়ি রেডি। তো ইনো গাড়ি থামাইয়া রাখা, কত সময় দম লাগবো গাড়ি। তো লানির গাড়ি আরি, লানি গাড়ি হইলেও আর মানুষ নাই, একদম খালিয়া, শুধু আমরা আর কেউ নাই। আর রাস্তার মাঝে তুমি কোনো মানুষ মিললে তো উঠানি হইব। আর এখানে দেখো, দেখা যায় সকাল 7টা বাজে এইরকম। আর দিনের অবস্থা দেখো, কত যে কুয়াশা এখন পর্যন্ত, আজকে হয়তো রোদ দিত নাই, এত কুয়াশা সারাটা দিন। তো আপনারা দেখতে থাকবা, আর আমরা কিতার লাগি যাইয়ার, কিতা আনতাম, কোন হারণে যাইয়ার, পরে আপনারা কাছে শেয়ার করবো। তো আমরা এই যে মার্কেটও আইতাম, এই মার্কেটও আই গেছি। আর এই লগে বড় একটা হোলসেল দোকান। তো আমরা দোকানের সামনে গাড়ির মাঝে বাতারি, আপনারা বাইয়ে লামিয়া গেছেন আর ড্রাইভারও গেছেন। তো কিছু সামান আরি রেডি হরিয়া রাখতারা যাবার সময় নিতা গাড়ি দিয়া। আর দোকানের সামান আরি, দোকানের রেশন সামান রেডি হওয়ার। তো আমরা রেশন যেটা যেটা কিনবার কিনা হয়ে গেছে, সব কার্টনে ভরিয়া রাখা হয়েছে। আর বাড়িতে যাবার সময় আবার গাড়িতে তুলিয়া নিয়ে বই যাব। আর এখন রয়েছে আর এই দোকানও। তো এখন আইলাম মেইন যে জিনিস কিনার লাগি আমি আইছি আরি। তো আমি তো আর দোকানের সামান নেবা আইছি না, আমি আইছি আমি আমার একটা জিনিস আরি, আমার একটা স্বপ্ন, অনেক বছর আগ থেকে এই স্বপ্নটা আমার। তো আজকে আলহামদুলিল্লাহ হয়তো আমার স্বপ্ন পূরণ হয়ে যাব। তো আপনারা ভাইয়া তো থান দোকানের জিনিস থান কিনে লইছেন, আর এখন আমি কিনতাম আমার যে জিনিসটা আমি কিনাতে আইছি। তো আপনারা ভাইয়ারে লগে না আনলে তো হইতো না, আমি তো রেহালা কিনতে পারতাম না, তাই তো লাগবো। আর আপনারা ভাইয়া এটা আর কিনতে চাই না, আর আমি হয়েছি আমি নিজে সব টাকা দিব, তুমি শুধু কিনিয়া দিলাম আমার ওটা। তো আমি একটা ফার্নিচারের দোকানে আইছি এখন আরই। তো আমার খুব বড় একটা স্বপ্ন, আমি একটা শোকেস কিনতাম। আর বড় শোকেস হইতো আর এই লাহড়ির শোকেস কিনতাম। তো আমার ঘরে একটা শোকেস আছে, এটা তো ওটা টিনের শোকেস, এটা বালা নাই আরই, একবারে ফেঁচাকুচো হইয়া যার গিয়া, ছাল পড়ে যার, রং যার গিয়া, কালার গিয়া একবারে আরই বেঘর গেছে গিয়া। আর বাসন তো যান না। আর গ্লাসও ফাটি গেছে, বাসন তোয়ার পরে ধুলাবালি জমাই যায়। আর আমার খুব মনে আর এই যে একটা লাহড়ির শোকেস কিনতাম আমি। তো লাহড়ির শোকেস একটার মতন আর এই টাকা মিল করতে পারি আর না। এখন আমার গরুটা বিক্রি করছি মানতে কি আরি, টাকাটা করে পড়ে গেছিলো, এখন টাকা সব আতো আই গেছে। আর এখন কইলাম আর টাকা আতো রইলে খরচ হয়ে যাব, আমি একটা শোকেস কিনিলাই। তো এর লাগি আজকে আইছি এই যে ফার্নিচারের দোকানও আমি। তো একটা দোকান আমি হাঁটছি ভার্সি আইয়া। তো ফার্স্টে যে দোকানও গেছি, এই দোকানও গিয়া আমার আর পছন্দ হয়েছে না। পছন্দ হয়েছে, মাল খুব সুন্দর, কিন্তু দাম ভাড়া, দামে বয় না। এখন এখন আইছি 2 নম্বর দোকানও। তো 2 নম্বর ফার্নিচারের দোকানও আইয়া আরও মাল দেখছি, 3-4টা শোকেস দেখছি। আর এই যে দেখো একটা সামনে আরি। তো এইটাও আমার পছন্দ হয়েছে, কিছু হয়েছে কিছু না, যেলা আমি চাই আর ইলা পাইছি না। আর বেশিরভাগ পালং আলনা
এই যে দেখো পালঙ্গের সাইজারি বক্স পালং আলনা ওটা। তো যাই হোক পরে আর কোনো ভিডিও করতে পারছি না, আমি আসলে মানুষের সামনে ক্যামেরাটা অন করতে পারি না। আর মাঝে মধ্যে কিছু আরই ভিডিও করছি। তো আমরা শোকেস কিনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আপনারা ভাইয়া শোকেসটা লইয়া আইতরা, তো শোকেস যেটা আনতে হইলে তো টাক লাগবো। তো ম্যাজিক টাক ছাড়া তো আনা যাইতো নাই, আর আমরা অটোয় আই গেছি। তো আমরা অটোয় আই গেলাম এই যে আমরা লানির গাড়ি আর আই গেছি। আর শোকেস আনতে হলে তো রিজার্ভ গাড়ি লাগবো, টাক দিয়ে আনতে লাগবো। তো আপনারা ভাইয়া রয়েছেন তাই নারী টাক দিয়ে লইয়া আইতরা এটা। আর আমরা লানি গাড়িয়ে আমরা মা ছেলে আই গেছি বাড়িত। তো খালি শোকেস নাই, লগে আইতে কিছু ছোটোখাটো কাপড়ও আনছি। তো ঘরে যাবার পরে আপনারা কাছে শেয়ার করবো। তো আমরা ঘরের মাঝে আবার ১০-১৫ মিনিট পরে আপনারা বাইয়া আই গেছেন এই যে শোকেসটা লইয়া। তো এই শোকেসটা আমি কিনলাম আজকে। তো আমার অনেক দিন পরে এই যে স্বপ্নটা পূরণ হইল। তো ৪-৫ বছর আগ থেকে আমি যে একটা স্বপ্ন আমার খালি একটা আমি লাহড়ি শোকেস কিনতাম, কিন্তু কিনতে আর পারিয়ান না। একলগে আমি টাকাও জমাইতে পারি না, আর কিনাও হয় না। তো এখন আমার গরুটা বিক্রি করার কারণে আরই তো কইলাম একটু টাকা যখন আমার হাতও আছে তে আমি একটা শোকেস কিনে লাই। আর এই যে দেখো আমি জেলা চাইছিলাম ওলা মোটামুটি পাই লিছি। তো নিচে কিছু আরই নিচর যে তাক যেটা আরই এই যে তাড়িয়া ওটা একটু বড়, আর উপরে এটা একটু ছোট ছোট। তো আমি জেলা চাইছিলাম ওলা মোটামুটি নিচে আমার মনে আরই কিছু এই যে ব্ল্যাঙ্কেট ওটা ঢুকাইয়া রাখমু। আর আমার বিলাইয়ের অবস্থা দেখো, তাই শোকেস আনার পরে তাই ভিতরে আমার বই থাকছেন। আর আমার ছেলে কিছু গাড়ি ঘুড়ি আর ইয়া তৈছেন উপর থাকো, আর উপরের দিনও থাকো আমি বাসন রাখমু। আর নিচর থাকো আমি ব্ল্যাঙ্কেট ওটা রাখমু। ও না তোমার হারিয়ে তুই ও না ও না ও না তুমি নকিতা না বললাম তো হারবাই নি। ও না পথ থাকো ওই তো পয়সা কথা সত্তরই হবে। ও না তুমি পথ থাকো বাসন থইতাম তুমি নাকি রাইমু এমন তাই নয়া কাপড় আনিও লাগাই দিছ ও হেল হয়েছে লাগাও চাই দে বইয়া সার খালি এ বইয়া কি সুন্দর সার উপরের সেটকাই লাগাই তো ওকে বার করো কুচ্ছু করতো না তারা তো তান গাড়ি আর এগেতে গেছে নানতে তান গাড়ি সেরা আর হে রাইতে নিও না। আমার একটা স্বপ্ন আসলো ওই তো হে আটের খালি বহুত বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে। ওই এগুলো তো আগ বাজু আসতে খান গ্লাস খালে কর বাজু জিও তা এ বাড়িতে গুলা এবলা ঘুরে খালি কিলা বাড়িতে আয় কিলা বাড়িতে আয় খুলো 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 বাই না বাই। তো শোকেস কিনিয়া পরে গেলাম কাপড়ের দোকানও গিয়া কিছু ছোটোখাটো কিছু কাপড় কিনলাম। তো ৪-৫ দিন আগে আমার বাই হুতাইয়া গেছেন, তো তানারে কিছু দিতে পারছি না একদম খালিয়া। আর হিসাবে তো একটা কাপড় দিতাম তানে। তো পরে আমার বাই হুতের লগে এই যে কাপড় যেটা ওটা কিনলাম একটা ফুল টি শার্ট আরে আর লগে একটা প্যান্ট আছে। তো খালি বাই হুতরে তাই গেলাম বাই জিয়া হইবা আমার কাপড় নাইনি পিসি আমার কাপড় দিলে নানি। তো বাই যে শরম দিলাই বা হিসাবে তানেও একটা। তো বাইহুতর লাগে একটা বাইজের লগে একটা, আর এই যে বাইহুতর আর এইটা তো লগে একটা প্যান্ট আছে। আর এই যে আমার ছোট ছেলের লাগিয়া হাফ প্যান্ট আরো দুইটা, এই দুইটা হইল গিয়া আমার ছোট ছেলের লাগিয়া। তো তানার হাফ প্যান্টটা কুলায় না, আর এই যে প্যান্ট যেটা এটা আমার বাইজির আরই পরগর লগে কোনো একটা প্যান্ট নাই আর এর লাগে একটা প্যান্ট একটা। আর আমার ছেলের এই যে দেখো একটা টি শার্ট ফুলারি সোয়েটারের মতন, আর একটা সিকা গেঞ্জি এটা আমার ছোট ছেলের। আর তানোর এই যে যেটা তো আনার পরেও লাগাই দিছিল আরে, তো লাগাই এখন আবার খুলিয়া দেখাইতরা। তো আমি ভিডিও করা দেখি আমার ছেলে হলো আমি খুললেই ওটা দেখাই দিবা এই ভিডিওর মাঝে। বললাম তাহলে খুলবার হম না তবু করলেছেন। তো খুলিয়া দেখাইলা থানার আরে ফুল একটা টি শার্ট একদম ছোটার মতন এটা আরে গাড়ি আছে, ঠান্ডা দিন লাগাইতে আরাম হইব। আর আপনারা ভাইয়া জোড়া জুতা কিনছেন এই জুতা জোড়া, আর আমি এক জোড়া কিনলাম। তো আমার জুতা আছে তবু আর এই জুতার দোকানও যাবার পরে আর এই সুন্দর লাগে যায় জুতা দেখতে। আর আমি এই যে ফ্ল্যাট জুতা যেটা ওটা বালা পাই। তো আমি কোটি উষা এটা বালা পাই না, এটা আমি লাগাইতে পারি না। আর মোরা উষা যেটা এটা আমি লাগাইতে পারি না। আর আরো লম্বা দেখা যায় বেশিরভাগ আপনারা বাইয়া হবা লম্বা এটা উষা জুতা লাগানি পরে জিন্নাত দেখা যায়। এরপরে আমি আর এটা আর লাগাই না, এটা আর কিনিও না। তো আমি ফ্ল্যাট জুতা ওটা কিনি স্যান্ডেল আর এই স্যান্ডেলের মতন।
আর এখানে কিছু কমলা আনলাম। তো এটা দেশি কমলা আর লগে কয়টা কিরা শশা। তো বড় বড় আছে কিরা এগুনারি। তো এখন ঠান্ডা দিন কিরা খাওয়া যায় না, তবুও বাচ্চারা খেয়াল আর তারা ঠান্ডার গরম বুঝে না, তারা কিরা হইলে হইছে, কিরা কমলা পছন্দ করে, তো তার কারণে আনলাম। তো আজকের বাজার এই পর্যন্ত আরই। তো এখন আমি এই যে শোকেসটা খালি করে লিছি, আমার ঘরের যে শোকেস যেটা সব খালি করিয়া এই যে দেখো বাসন সব বাইরে করে লিছি। আর এখানে বাসন দুইয়ের আলগাই রাখছি, এই যে সামনে যেগুলা আর এগুলা ধোয়া লাগতো না। তো কুটুম আবার পরে সব ইউজ করা হয়েছে আর এর লাগে সব ধোয়া মাঞ্জা আছে। আর এই যে সামনে যে তারি দেখা যার ক্যামেরার আগ সাইডে আরই, তো এইগুলা সব ধোয়া লাগবে, এখন সব ধুলাবালি উঠে গেছে। আর শোকেজের অবস্থা দেখো, তো গ্লাস একটা ফাটার ঘর থেকে আরই, আর কার্টন দিয়ে রাখি এক সাইডে, তবু আর কার্টনে ফাঁকে ফাঁকে তো যত ঝাড়ু মারার ধুল বালি সব উঠে যায় গিয়া বাসনও, আর বাসনে একদম সাদা। তো সব সাবান দিয়ে এখন পরিষ্কার করতে লাগবো দইয়া। আর এগুলা ধোয়া লাগতো না, এগুলা সব পরিষ্কার করা আছে। কারণ ৫-৬ দিন ৬-৭ দিন আগে তো কুটুম আইয়া গেছেন, তো কুটুম আবার ঘরে সব বাসন বাইরে আনলিছিলাম। তো যত যত বাসন আর ইউজ করা হয়েছে সব তো মাঞ্জিয়া ধুইয়া রাখছি, আর এগুলা পুরা পরিষ্কার হয়েছে। আর এখানে ডুঙ্গার মাঝে হয়টা কাপ দেখতে পাত্রা, তো কাপ ইদুত আছে 12টা। তো এগুলো বার করা হয়েছে না, 4-5টা কাপ বার হসলাম, আর সব রয়েছে জ্বালারোলা হারি, এগুলো মাঞ্জা লাগতো না। আর এই যে সামনে যত বাসন সব মাঞ্জিতে লাগবো। তো আমি এখন বেসিনের মাঝে সব মাঞ্জি লাইমু সাবান দিয়ে, আর পুকুরে নিতে পারতাম না। তো পুকুরে নিতে হইলে এটা বেশিরভাগ তো কাছের বাসন, এরপরে মেলামিন এগুন যেগুন এগুন সব মেলামিন। তো এটা ফাটি যাইব, তো আর কি করলেও শেষ বললাম ঘরের মাঝে সব আমি বেসিনও দইলাই। তো সব আনিয়ে যে রাখছি জমাইয়া আমি এই যে আমার পাকঘরের চকির মাঝে, তো এটা সব মাঞ্জা হইতো এখন। তো আমি এখন বেসিনও লাগিয়ে মাঞ্জাত, তো মাঞ্জিয়া আর বেসিনের মাঝে দই লিমু দইয়া, আর পাকঘরের চকির মাঝে সব রাখমু। তো যে সময় শুকাই যাব মুছিয়া আমি নতুন জোর মাঝে শোকেজের মাঝে রাখি দিমু বরিয়া। তো আপনারা দেখতে থাকবা, আর এখন আমি বাসনগুলা সব মাঞ্জিয়া নেই। ভিডিওটা দেখা দেখে কষ্ট করি একটা লাইক দিয়ে দিলাইবা, লাইকটা দিতে ভুলবা না কেউ। আর যে আপু বাহিরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা, আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই জানেন আমি দইয়ার এখন আরই মাঞ্জিয়ার, তো এখানে হইল গিয়া মেলামিন বাটির উপরের আরই ডাহনা। তো সবজি বাটির মাঝে লইয়া আর পরে ডাহনা দিয়ে ঘুরিয়ে রাখিলে ঠান্ডা হয় না। তো দোকান ডাহনা আমার আরই সুন্দর লেগেছে, বাটির লোকের ডাহনা দেখিয়া পরে আমি এই বাটি ডাহনা সব কিনছি। তো অনেকদিন আগের কিনা আরই আমার এটা, কিন্তু বড় বড় বাটি এগুলো ছোট নাই। আর বেশ বেশ কুটুম আইলে আরই সবজি লইয়া আর পরে ডাহনা দিয়ে ঘুরিয়ে থাকলে ঠান্ডা হইল না। তো আমি কদিন পর পর এইরকম বাসন বার করিয়া সব দইয়া মাঞ্জিয়া আর শুকাইয়া আবার রাখি। আর যে সময় দেখি বেশ পারা ধুলাবালি উঠছে না, এই সময় মুছিয়ে রাখি দেই। আর কুটুম আবার পরে তো বার করতেও লাগবো, বার করিয়া আর পরে তো দইয়া আবার এরপরে ধরা লাগে। আর একটু ধুলাবালি উঠে আর সব ঝাড়ু মারার ধুলাবালি উঠে যায়। তো আমার এখানে সব বাসন ধোয়া হয়ে গেছে। তো কিছু অন ক্যামেরায় কিছু অফ ক্যামেরায় আমার সারা দই লিছি, সব সাবান দিয়ে মাঞ্জিয়া ধোয়া হয়ে গেছে। এখন এই যে আমার পাকঘরের চোখের মাঝে সব মেলিয়ে দিব, আর মেলিয়ে দেওয়ার পরে সব শুকাই যাব। সব চিপড়াইয়া উল্টে উল্টে রাখলে পানি সব ঝরি যাব, আর বাসনও শুকাই যাব। বাসন শুকানোর পরে আমার নতুন শোকেজ করো আনিয়া আর বরিয়ে রাখবো। এখনো বাইরে রয়েছে শোকেজ এটা আর, তো পুরানা শোকেজ এটা এই সাইড থেকে হরাইয়া অন্য সাইডও নিমু, আর নতুন শোকেজ একটা করো আনিয়া পরে আমার বাসন ভরিয়ে রাখবো। একবারে পরিষ্কার হরাইলাম সব দইয়া গঞ্জিয়া।
এখানে দেখো আমার পাক করে চকি পুরা সারা চকি আমার বাসনা ছিতরে গেছে আর এই চকির মাঝে আর দুপুরের সময় ভাত খাওয়া যাইতো নাই অন্য চকিত গিয়ে খাইতে লাগবো আর এটা যত সময় শুকাইছে না হরাইতে পারতাম নাই আর যেগুলো আমার দোয়া লাগতো নাই পরিষ্কার আছে এগুলা এই যে চকির মাঝে রাখছি তো সব শুকানোর পরে একখানো করে রাখবো আর এই যে শোকেজে কত যেন ধুলাবালি ভিতরে আছে কলম পরে মুছিমু মুছিয়া এই সাইড থেকে ঘুরাই লিমু আর নতুন শোকেজ আবার গরনিয়ে রাখবো তো শোকেজের মাথায় দেখো আমার ছেলে তার নকলি পয়সা হারাইয়ে রাখছেন এরপরে তার গাড়ি গুড়ি সব শোকেজ ভরিয়ে রাখা হয়ে গেছে তো তো এই ভিডিওটা গত কালকের ভিডিও তো দুপুরের টাইমে কিছু আটা আনা হয়েছে তো আজকে আর ভাত খাইতে নাই আজকে তাই আটা রুটি খাইতা তো আটা দিয়ে রুটি বানাইতাম এখন কয়টা আটা আমি আনিয়া এই যে মারিয়ার তো পরে রুটি বানাইয়া দিমু তো যেদিন আমি মটর ছানা বানাই মটর ছানা যেদিন রান্না করি এদিন তার আটা রুটি লাগে বা পরোটা লাগে তো কইলাম কয়টাখান রুটি বানাইয়া দিলাই তারা খুব পছন্দ করেন আটা রুটি দিয়া আর ইয়ে দিয়ে খাইতা মটর ছানা মটর একখানো রান্না করছি সকালে তো এখন লাগছে আটা বানলে দুপুরে আজকে আর ভাত খানি নাই আজকে মুখ বদলানি হইতো তো ডেইলি ভাত খাইতে খাইতে ভালো লাগে না তো তারা হইলা হেরে মাঝে মধ্যে তো মুখ বদলানি ভালো নাইনি তো বাচ্চারা আর খেয়াল আরে তারা আটা বালা পায় খাইতে তো মসুরি ডাল রান্না করলেও হইব আটা রুটি বানাও না মা মাংস রান্না করলেও হইব আটা রুটি বানাও না আটা দিয়ে মাংসের ঝোল দিয়ে খাইতে কত মজা লাগে তো এখন লাগছি আমি আটা রুটি বানানি তো আপনারা দেখতে থাকবা আমি রুটিগুলা বানাইয়া নেই কাঠ বেলানিতে আমি দইয়া রাখলাম তো পুরা শুকাইছে না তো যেদিন বানাইতে লাগে এদিন তো দইয়াইতে লাগে এটা তো হয়তো দুলবালি উঠি যায় এর লাগিয়া তো পুরা শুকাইছে না একটু ভিজা ভিজা রয়েছে খাটে বেলাইনে সবারই তো এখানে দেখো ৬-৭খান রুটি বানাইবার বাকি রয়েছে তো এগুলা হলাম পরে বানাইমু আর বাকি সব আমি বানাই লিছি বানাই একটা ডালার মাঝে রাখছি তো বেশিরভাগ বানানির পরে একখানার উপরে আরেকখান তো আর পরে লাগি যায় এর লাগে হলাম ওগুলো আগে তাও দিলাই আর পরে বাকিগুলা বানাইমু তো তাই এখন তেল লাগে তেল ছাড়া হইতো না তেল দিয়ে বাজিয়ে দিতাম তো কইলা তেল দিয়ে বাজিয়ে দিলাও আমার কইলো আমার ছেলে ছোটোটা হলো তুমি কেন খাও না আর ছোটা এমনি আনা তেলে বানাইও কিন্তু আমরা তেল দিয়ে বানাইয়া দাও তেল দিয়ে রুটি খাইতে মজা লাগে গিয়া তো আমি বানাইলাম আঠা রুটি শুকনা শুকনা খাইবার লাগে তারা এখন তেল লাগে তেল দিয়ে গেল এগুলা পরোটা তো শুধু একটু একটু তেল দিয়ে দিয়ে আরে বানাইলে আসলে মজাও লাগে খাইতে কিন্তু ক্ষতিও করিলাই এইভাবে খাবার পরে আরে তো এখানে আমার রুটি ভাজা হয়ে গেছে তো তেল দিয়ে ভাজিয়া দিলাইছি পুরো 1 প্লেট টান টান তিনজনেরে তো আমিও খাইমো তেলর ভাজা তো রুটি খাইতে মজা আর কিন্তু আপনারা বাইয়া ইলা খাইতা নাই তো তানরে আনা তেলে তাও দিয়ে দিতে লাগবো আর এখানে আমি এই যে সবজি কর্ম বয়েছি তো চানা মটর তো একদম শুকনা শুকনা আসলো একটু ঝোল দিছি দিয়া হলাম বালা করি না ফুটিলে তো মজা হইতো না খাইতে তো তারা খালি ঝোল বিচারে ঝোল খাইতো
তো আমার ছেলে বড় ছেলে কইব বাজারও যাবার পরে রুটি ঘুগনি খাইতে দেখা যায় কত জোল তুমি জোল দাও না এখানে আমি আসলে সবজির জোল অত ফারাইতে পারি না কোনো সবজি যে সবজির জোল খাটে ও সবজির জোল বেশি দেই আর যে সবজির জোল বেশ খাটে তো নাই এই সবজির জোল দেই না তো সানা মটর এটা জোল বেশ খাটে না আর মটর মাঝে জোল দেবার পরে ওয়ারি দেখা যায় পরে শুকাই যায় মটরে এটা খাইলে এটা তো হে খালি জোল বিচারে কইব জোল দাও না এখানে জোল দিলে কত মজা খাইতে তো এখন গরম করিয়া পানি কিছু দিছি সকালে তো বানাইছি আমি সকালে খাইছি একদম শুকনা শুকনা আসলো এখন পানি কতটা গরম করিয়া বার দিছি জোল লাগে তারারের লাগিয়া তো আপনারা বাইয়া লগে শুকনা রুটি তো তাইন তো তেল দিয়ে খাইতা নাই তার লগে আলাদা আনা তেলে আরে এই যে শুকনা শুকনা তাও দিয়ে দিয়ার তো সবার খানি দানি শেষ হয়ে গেছে আর এখানে দেখো আমার ছোট ছেলে তাহান আটি আটি খাইতা তানোর একটা অভ্যাস তো বাড়িয়ে যাইতে তান একটা হাত করে লিয়া যাইন তো সন্দেশ পিঠা যেটা বানাই তাই আটি আটি বাইরে বাইরে খাইতা আমি কইলা খাইও না এলা খাবার পরে নজর লাগি যায় তো সেইটা বুঝে না কইব নজর কিতা আটি আটি খাইতে মজা তো এখন আমি বইলাম খাবার তো সবার লাস্টে তো আমি খাইতে লাগে তো তাও দিতে দিতে সবার খানি একদিকে তাও দিয়ে দিয়ার আর একদিকে তেন সবাই খাইয়া নিতরা বাপ ছেলে সবার খানি হয়ে গেছে তো লাস্ট এখন আমি খাবার কইলাম তো অনেক ভালো হয়েছে খাইতে আর খুব মজা লাগে আর এই যে রুটি ঘুগনি খাইতে খুব মজা হয়েছে আজকে তো আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবা আর অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আজকাল লাগিয়ে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম